গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আমি আরো একটা আমার ছোটবেলার জিনিস খুঁজে পেয়েছি। দিস ধুলোয় ধূসরিত একটা ব্যাগ, আর এর মধ্যে রয়েছে আমার ছোটবেলার মানে সব থেকে ফেভারিট জিনিসপত্র। ওকে, তো প্রথমেই হচ্ছে এটার পেছনে না এটা খোলে, ঠিক আছে, হেভি দেখতে এটা। ও, আমি যেটা করেছিলাম ছোটবেলায় সমস্ত কনভয় গুলোকে, ধরো এটা একটা কনভয়, ঠিক আছে, কি যেন নাম এটার ভুলে গেছি আমি, কি গাড়ির নাম গো এটা, দেখে বলো তো, টয়োটার কিছু একটা হবে। এটার মাথায় দেখো লাল রঙের এরকম চুমকি চিপকেছি, যাতে এটা মনে হয় যে এটা কোনো মন্ত্রী ফন্ত্রীর গাড়ি বেশ যাচ্ছে, তাই জন্য আমার হেভি লাগতো মন্ত্রী ফন্ত্রীদের গাড়ি। তো তাই জন্য আমি হচ্ছে সব গাড়ির মাথায় এরকম 1 স্টার 2 স্টার এরকম বানিয়ে দিয়েছি। এটা যেমন 2 স্টার, এটা হচ্ছে 5 স্টার, মানে মন্ত্রী এর মধ্যেই বসে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক কটা স্টার, এটা হচ্ছে অ্যাম্বুলেন্স জাতীয় একটা কিছু আমি বানাতাম, যে কখনো যদি ধাক্কা ফাক্কা লাগতো মন্ত্রীদের গাড়ি, বা কেউ যদি গুলি করে দিত মন্ত্রীদের গাড়িতে, তখন এই গাড়িটা আসতো। এটাতে আবার 2 স্টার, ঠিক আছে, বুঝতে হবে বিষয়গুলো কিন্তু। এটা একদম পেছনের দিকে থাকে, একটা গোল্ডেন স্টার আছে পেছন দিকে। এটা যেমন কোনো স্টারই নেই, এটা হচ্ছে মন্ত্রীর অবসরের সময় একটুখানি ছুটি কাটাতে যাওয়ার গাড়ি, পালিয়ে। প্রচুর গাড়ি রয়েছে, দেখাই সবগুলোকে। এটা হচ্ছে 1 স্টার, এটা ভীষণই একটা পার্টি গাড়ি, এটা 10 টাকা দিয়ে কিনেছি। পুলিশ কার, ঠিক আছে, পুলিশ কারও রয়েছে আমার। সবকিছুর মধ্যেই প্লুয়ের লোমের একটা সুন্দর নিদর্শন রয়েছে। এটা ব্যাক ক্যামেরা দেখাই। তো গাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, আমি কিরকম ভাবে খেলতাম বিষয়টা। আচ্ছা, এটা হচ্ছে মন্ত্রীর গাড়ি, মানে এতগুলো স্টার। এটা হচ্ছে মার্সিডিজ, ঠিক আছে, এই দেখো মার্সিডিজের লোগো, মানে এটা আরো একটা মন্ত্রী, মানে ধরো দুটো মন্ত্রী কখনো একসাথে যাচ্ছে, তো এটার সাইডে এটা, এটার সাইডে এটা, এরকম ভাবে হচ্ছে নিয়ে যাওয়া হতো, আর লাস্টে এই গাড়িটা থাকতো, ঠিক আছে। আর হচ্ছে ধরো হচ্ছে কোনো প্রধানমন্ত্রী ফন্ত্রী এলো, তখন হচ্ছে এই গাড়িটা এতগুলো স্টার থাকবে, ঠিক আছে। তার প্রধানমন্ত্রী গাড়ি দেখতে পাচ্ছ তো তোমরা, একটা আলাদাই ব্যাপার রয়েছে। তখন হচ্ছে এই গাড়িগুলো উঠে গিয়ে বিষয়টা হয়ে যেত হচ্ছে এরকম এরকম এরকম, তার পাশে আরো এখানে একটা, পাশে আরো এখানে একটা, এরকম ভাবে চলতো। আর এই গাড়িগুলো হচ্ছে ব্যাকআপে, ঠিক আছে। এই গাড়িটায় মানে স্টার ফার এখন অব্দি কিছু হয়নি। আর সব থেকে ছোটবেলার যেটা গাড়ি, সেটা হচ্ছে এই অ্যাম্বাসাডারটা। এটা হচ্ছে দাদাই যখন স্কুলে পড়তো তখন এনে দিয়েছিল। চাকাটা ভেঙে গেছে, তাই আমি কেরামতি করে এখানে আলপিন ঢুকিয়ে সেলোটেপ দিয়ে যাতে এই চাকাটা উঠে থাকে এবং যাতে ঘোরে, সেই ব্যবস্থা করেছিলাম। এবং গাড়িটা আমি সুন্দর রঙও করেছি গ্রিন কালারের, ঠিক আছে। এই গাড়িটা এখনো রয়েছে, যাই হোক এটা এখন আর চলে না। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বিশাল পরিমাণে, একটা আমি ছাদ থেকে মাটিতে ফেলে দিয়েছিলাম এইটা করার জন্য, যে কোনো একটা মন্ত্রীর উপর অ্যাটাক করেছে। তো এটা হচ্ছে সেই গাড়িটা, যার টাকনা চুর হয়ে গেছে পুরো। আর সাথে এটাও ফেলেছিলাম, এটা লোহার বলে এটা একটু বেঁচে গেছে, মানে এটা এখন অবধি চলে আর কি। এইভাবে হচ্ছে আমার গাড়ির সাম্রাজ্য ধীরে ধীরে গড়ে ওঠে এবং সুন্দর গাড়ি হয়ে ওঠে। মানে সুন্দরভাবে আমি খেলতাম করে, এরকম এরকম করে আওয়াজ করে। তোমাদের নিশ্চয়ই এরকম ছোটবেলার জিনিস রয়েছে, তো ছোটবেলার জিনিস ফটো তুলে প্লিজ পাঠাও। আর তারপরে যখন আরেকটু বড় হলাম, তখন আমার খেলার সাথী হচ্ছে আরেকটু বড় হওয়ার পর, ঠিক আছে, মানে যখন আমার একটু স্কুল ফুলে একটু উঠে ফুটে গেছি, 8-9-এ পড়ি, তখন হচ্ছে 8-9 বা 10-এ পড়ি, তখন হচ্ছে আমার খেলার সাথী দেখিয়ে দিচ্ছি। 8-9-এ যখন পড়ি তখন হচ্ছে আমার খেলার সাথী সোনা মাম্মাটা। এই সোনা মাম্মাটা আসার পর আমার কোনো খেলনার প্রয়োজন হয়নি। এটা হচ্ছে একটা জ্যান্ত টেডি বিয়ার, জ্যান্ত টেডি বিয়ার। 2010 সাল থেকে, তখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন থেকে এই সোনামাটা আমার সাথে রয়েছে। কি সোনামা? ও সোনামা, তোমার কত বয়স হয়ে গেল, তুমি কি জানো? তোমার কত বয়স? না না না, এখন ছাড়বো না তোমাকে, তুমি এখন অর্ডার করবো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই তোমাদের ছোটবেলার খেলনাকে মানে ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিও।
ওর নাম ছাড়বো না।